আজকে আমার শ্বশুর বাড়ির মানুষ যদি এই ভিডিওটা দেখে তাহলে বলবে যে আমি নির্ঘাত পাগল হয়ে গেছি। তো এই জীবনের প্রথম হচ্ছে পানি দিয়ে লবণ ধুয়ে আচারে দিলাম, কেমন হবে জানি না। আর এই মজার খেজুর ও কিশমিশের চাটনি আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমার শাশুড়ি কি করেছে, বাড়িতে ঝড়ে যত আম পড়েছে ছোট থেকে বড় সব আম ধুয়ে কেটে বেছে সুন্দর করে পরিষ্কার করে একদম ফ্রিজে রেখে দিয়েছে আর পাঠিয়ে দিয়েছে আমার জন্য। জানে যে আমি এই আম দিয়ে নিশ্চয়ই একটা না একটা রেসিপি বানিয়েই ফেলবো। আর দেখেন এই যে এমন ছোট ছোট আম, এই আম কিন্তু গ্রামের বাড়িতে গাছের নিচে এমনিতেই পড়ে থাকে, কেউ ছুঁয়েও দেখে না। এই জন্য বললাম বাড়ির কেউ যদি আমার ভিডিও দেখে তাহলে বলবে যে আসলে আমি পাগল হয়ে গেছি, যে আম বাড়িতে সবসময় পড়ে থাকে ওই আম দিয়েই আমি এত এত রেসিপি করছি। তো যাই হোক, রেসিপিটা কিন্তু আজকে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করি। তো আমগুলি ধোয়াই ছিল, তো আমি ফ্রাই প্যানে দিয়ে লবণ দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিব। আমগুলা কিন্তু একদমই কড়া, কোনো আটি নাই। তো একটু ফুটে উঠতেই একদম পুরো সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। তো এই আমের যে চাটনিটা আজকে আমি বানাবো, এই চাটনিটা আপনারা হচ্ছে সিঙ্গারা, পুরি, সমোচা যে কোনো স্ন্যাক্সের সাথে খেতে পারবেন, খিচুড়ি অথবা পোলাও। খুবই মজার একটা চাটনি, পুরো রেসিপিটা দেখবেন। আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন। তো আমি এখানে হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি যেন একটু আঁশ না থাকে। তো ব্লেন্ড করে নেওয়ার কারণে অনেকগুলা হচ্ছে এই লিকুইড হয়েছে, এই তো দেখতেই পাচ্ছেন পুরো এক বুল ভরে গেছে। আর তারপরও আমি ভালো করে একটু চেলে নিচ্ছি যেন কোনো আঁশ না থাকে, কারণ এটা একদম সফট স্মুথ ক্রিমি ক্রিমি একটা চাটনি হবে, যেটাতে কোনো আঁশ থাকলে কিন্তু ভালো লাগবে না। তো ছেঁকে নিচ্ছি। এই তো দেখেন কতগুলা হচ্ছে আমের লিকুইড হয়েছে, আর এটা একদম স্মুথ সফট। এটা আপনারা একদম বড় বাড়তি আম দিয়েও করতে পারবেন। তারপর হচ্ছে আমি এই হাঁড়িতে নিয়ে নিলাম, যে হাঁড়িতে আমটা সিদ্ধ করেছিলাম ওই হাঁড়িতেই ঢেলে নিলাম। তারপর আসলে চামিচ দিয়ে কাজ করতে না আমার একদমই ভালো লাগে না, দেখা যায় কি হাতের ছোঁয়া না থাকলে কোনো রান্নাতেই ওই রকম স্বাদ আসে না। তো এখানে আমি হাফ কেজির মতো পানি দিয়ে দিয়েছি, মানে 1 মগ। তারপরে দিয়ে দিলাম 2 কাপ চিনি আর হচ্ছে 1 কাপ গুড়, স্বাদ মতো দিতে হবে, যে যেমন মিষ্টি খাবেন। আমি চাচ্ছি এই চাটনিটা টক মিষ্টি ঝাল 2 রকমের হবে। তো নাড়তে নাড়তে তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, এখানে 2 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। আর এই মরিচের গুঁড়োটা কিন্তু বেশ ঝাল। পরে আমি টেস্ট করে দেখলাম যে ভালোই ঝাল হয়েছে। তারপর একাধারে কিন্তু নাড়ার মধ্যে থাকতে হবে, কারণ এটা লিকুইডটা যখন আস্তে আস্তে গাঢ় হবে তখন কিন্তু ফুটে গায়ের উপরে আসবে। তারপর দিয়ে দিলাম 4-5টা এলাচি, এরপর দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা আর হচ্ছে জিরার গুঁড়া। আর আচারের রং দেখে কিন্তু বুঝতে পারছেন যে অনেকটা কিন্তু হয়ে এসেছে। তারপর দিলাম লবণ।